আমাকে নিয়ে কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার, কারণ লাইফটা আমার, কারোর বাপের না। বন্ধ ঘরের বন্ধু আমার খুলিয়ে দিল তালা, আর 4-5টা ছেলের সঙ্গে রাত কাটানোর পর বান্ধবী বলছে এতটুকু ডায়লগ শুনে ঘাবড়ে যাবেন না গুরু, এটা তো ছিল টেইলার পিকচার, সবে তো শুরু। তো কানে হেডফোন লাগিয়ে একটা কথা মাথায় রাখবে। কি কথা? সব সময় কিন্তু পিচকারিতে বেলুন লাগিয়েই হোলি খেলবে, ঠিক আছে? না হলে কিন্তু পরের বার এদের মতো আবাল চোদা জন্মাতে পারে। ছেলেদের একটা কমন ডায়লগ কি জানো তো, আমি আর 5টা ছেলেদের মতো না। আর তোদের মতো মেয়েদের একটা কমন ডায়লগ কি জানিস? বাবু আস্তে করো, এটাই আমার ফার্স্ট টাইম। বুঝতে পারি না আমার ভাগ্য খারাপ নাকি আমি মানুষ খারাপ। এতে কোনো চিন্তা ভাবনার বিষয় নেই বৌদি, আমি নিশ্চিন্তে বলতে পারি তুমি মানুষটাই খারাপ। কারোর জন্য ওয়েট করে কোনো লাভ নেই। হ্যাঁ একদম ঠিক বলেছিস, কারোর জন্য ওয়েট করে কোনো লাভ নেই, কাস্টমার আসলেই ঘাপা ঘাপ চালু। মোটামুটি প্রায় আমি সবকিছুই পারি। তাই নাকি বৌদি? মোটামুটি সবকিছুই পারো তুমি? তা বলছি একবার প্যান্টের চেন গুলো দাঁড়িয়ে হিসু করে দেখাও। তোমরা আমার মতন তোমাদের ইচ্ছা পূরণ করতে যাও? না দরকার নেই। পার ডে 1000-1500 টাকা ইনকাম করতে চাও? তাহলে শিশিতে করে একটু জাপানি তেল আর একটা বস্তা নিয়ে জঙ্গলে চলে যাও। তুমি ভালো না খারাপ সেটা জেনে আমার লাভ নেই। আর সেটা জানার চেষ্টা করিস না, তুই শুধু এইটুকু জেনে রাখ যে তুই আজকে কার হাতে পড়েছিস, তোকে আজকে আমি বাটবো। আমি আপন পর বুঝি না, শুধু হাতে টাকা দিলেই ঘাপা ঘাপ চালু। কষ্ট তো তখনই হয় যখন তেল বগলে থাকা সত্ত্বেও তেল ছাড়াই ঢুকিয়ে দেয়। আচ্ছা, চাল কুমড়ো যদি চালে হয় তাহলে ধনেপাতা মাটিতে হয় কেন? আচ্ছা, সোনাগাছিতে যদি মাগিরে থাকে তাহলে তুই এখানে কেন? মুখে যাই বলি না কেন, টাকা ছাড়া হবে না। আমাকে ভালো না লাগলে আমার থেকে দূরে থাকে। তাই এখানে কি করতেছিস তুই? কারণ আমি কারোর জন্য নিজেকে বদলাবো না। তুই জীবনে বদলাতেও পারবি না, তুই সারা জীবন ওই রকমই থেকে যাবি। কারণ আমার কথাবার্তা গুলো এরকম, কারোর লাগে মনের মতন আর কারোর জায়গা মতন। আর আমার রোস্টটাও একটু অন্যরকম, অন্যরা মজা পায় আর যাকে রোস্ট করি তার গাড় ফেটে যায়। সফলতা কারোর বয়সের উপর নির্ভর করে না, নির্ভর করে যে তুমি দিনে কতজনকে দিচ্ছ। কি বলছিস তুই? আরে ভালোবাসা। শুধু অ্যালার্জি হলেই চুলকায় না, ঘাপা ঘাপ করার পর ধুয়ে না ফেললেও চুলকায়, আর সেটা ও ভালো করে জানে। আরে শোনা, আমাকে অ্যাটিটিউড দেখিও না। তোমার মতো সুন্দর সুন্দর পাখি আমি জুতোর নিচে রাখি। আর তুইও বেশি ভাষণ চোদাস না, কারণ তোর মতো ইনস্টাগ্রামের ছাপড়ি আমার বাড়িতে আমি বাথরুম ক্লিন করার জন্য দেই তাদেরকে চাকরি। মেয়ে হচ্ছে এলাকার টপ 12 ভাতারি, আর বাবা খুঁজছে এদিকে জামাই সরকারি। তো দর্শক বিন্দুরা কেউ কিছু মনে করবেন না, ও কিন্তু ওর বাবার কথা বলছে। আমার রূপও নাই গুণও নাই। ধন্যবাদ ফাইনালি সত্যিটা বলার জন্য। আমাকে নিয়ে কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার, কারণ লাইফটা আমার, কারোর বাপের না। যদি কোনো ছেলে তোমাকে হারানোর ভয়তে কেঁদে দেয়, আচ্ছা তাহলে বুঝে নিও কি বুঝবো? মালটা অ্যাক্টিং করছে। ওয়াও কি লজিক দিল। ভাবিয়া করিও প্রেম করিয়া ভাবিও না। আর আজকে আমার রোস্টটা দেখার পর তো 3 দিন জ্ঞানও ফিরবি না। ভাই এখন যে দেখছি চারপাশে 12 ভাতার আর 12 ভাতারি গুলোই ঠিক আছে একদম। তাহলে তোরা ঠিক আছিস তো? যারা বলে এক নারী কখনো এক পুরুষে আসক্ত থাকতে পারে না, আচ্ছা তাদেরকে বলছি, কয়টা বাবা তোদের? আরে চাঁদপুরের চম্পারানি, তুই একটা ভিডিওতে বলেছিস যে পুরুষ কখনো এক নারীতে আসক্ত হতে পারে না। তা বলছি তোর বাবা কয়টা? ক্ষমতা থাকলে মিথ্যে কথা সত্যি হয়, আর কাছে টাকা থাকলে মূর্খ লোক জ্ঞানী হয়। লাস্টেরটা একদম ভুল বললি, কাছে টাকা না, শুধু উল্টে পাল্টা ভাট বকতে পারলেও মূর্খ লোক জ্ঞানী হয়, যেমন তুই। বন্ধু গাড় ফাটিয়ে কাজ কর। তাহলে গাড়টা একটু সামনের দিকে এগিয়ে দে, ফাটাই। একবার পাশে এসে বসে দেখো, জানতে পারবে আসলে আমি কেমন আছি। আচ্ছা তুই কেমন আছিস সেটা জানার জন্য পাশে বসতে হবে। আর ইনস্টাগ্রামে যে পদ্দুলি বেড়াচ্ছিস সেটা কি? কিরে হাতে এটা কি নিয়েছিস? আরে ভাই কালকে আমি রাত্রেবেলা বাথরুমে হ্যান্ডেল মারছিলাম, তোর বউ ওইগুলো এসে হাতে নিয়েছে, তোকে নাকি ওইগুলো থেকে শ্যাম্পু করিয়ে দেবে।
আমাকে মেয়ে ভেবে দুর্বল ভেবো না। আচ্ছা, তার মানে তুই অনেক শক্তিশালী। তা বলছি একটা 50 কেজি সিমেন্টের বস্তা মাথায় নিয়ে দেখা, কত হিম্মত একবার দেখি। ইনস্টাগ্রামে এরকম ভাষণ দিতে সবাই পারে, একবার রিয়েল লাইফে চলে আয়, তারপর দেখবি কেমন গাড়টা ফাটাই, পোত ফেটে পুরো পরোটা হয়ে যাবে, তখন বুঝতে পারবি। এটা ছেলেরাই কমেন্টে রিপ্লাই দেবে। আচ্ছা বলো। সত্যি কি মেয়েরা খারাপ? না বনু, মেয়েরা খারাপ না, আর আমি মেয়েদের কথা বলছি, এদের মতো নির্লজ্জ ছাত্রীদের কথা না। তাহলে এবার তুই বল, সোশ্যাল মিডিয়া এসে বলছে ছুঁয়ে দেখি অল্প লাড়ে দেখি, তাহলে এদের মতো মেয়েদেরকে আমরা কি বলবো? ভালো বলবো নাকি খারাপ বলবো? আর এইরকম বাজে মেয়েদের জন্য আজকে পুরো মেয়ে সমাজটাই মানুষের কাছে গালি খাচ্ছে, বুঝতে পেরেছিস? বেইমানি তো আমিও করতে পারি, আমার মা ভালোবাসতে শিখিয়েছে। তোর মা তোকে বাল শিখিয়েছে, বিশ্বাস কর, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি, তুই যদি তোর বাবা মায়ের কথা শুনতিস তাহলে সোশ্যাল মিডিয়া এসে এরকম বালের ভাট বকতিস না। আমাকে পাওয়াটা সহজ। কারণ একে 50 টাকার নোট দেখালেই চলে আসে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এরকম গাড় ফাটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা নিজের বিসি ভেবে হালকা করে টিপে দাও। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটা ধামাকাদার ভিডিও নিয়ে। বাই।